ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বললেন সেনাপ্রধান। রিট খারিজ, ইশরাককে শপথ পড়াতে বাধা নেই। ঈদের আগেই আসছে 20, 50 ও 1000 টাকার নতুন নোট। উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগ করতে হবে বললেন ইশরাক। সারা দেশে বৃষ্টির আভাস। ইসরায়েলি হামলায় নিহত আরও 93 ফিলিস্তিনি। আনচেলত্তির সহকারী হচ্ছেন কাকা। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। বুধবার সেনা সদরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ সহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকল সেনানিবাস থেকে কমান্ডারগণ সহ বিভিন্ন পদবীর সেনা কর্মকর্তাগণ ভার্চুয়ালি যুক্ত হন। বুধবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলে অনুষ্ঠানে সেনাপ্রধান উদ্বোধনী ও সমাপনী বক্তব্য রাখেন। সেনাপ্রধান বলেন, দেশে ও বিদেশে সেনাবাহিনীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথন হচ্ছে। কেউ আবার সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছে। এগুলোতে কান না দেওয়ার জন্য তিনি সেনাবাহিনীর প্রতিটি সদস্যের প্রতি আহ্বান জানান। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেট অবৈধ ঘোষণার দাবি এবং তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে রিট খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন। পবিত্র ঈদুল আজহার আগেই নতুন নকশার টাকা বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। ঈদের আগে নতুন নকশা 20, 50 ও 1000 টাকা নোট ছাড়া হবে। এসব নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না। এতে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতির পাশাপাশি আগের নকশাও ফিরে আসছে। নতুন নকশার এই 3 ধরনের নোটে ছাপা চলছে গাজীপুরে দা সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড বা টাকশালে। বাংলাদেশ ব্যাংক ও টাকশালে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, 20 টাকার নোটের ছাপা প্রায় সম্পন্ন। আগামী সপ্তাহে তা বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করবে টাকশাল কর্তৃপক্ষ। পরের সপ্তাহে 50 ও 1000 টাকার নোট বাংলাদেশ ব্যাংকে বুঝিয়ে দেবে টাকশাল। এরপর কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে এই টাকা কবে বাজারে ছাড়বে। প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও অন্যান্য শাখা এবং পরে ব্যাংকগুলোকে এই টাকা দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে 2 উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করছেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইশরাক হোসেন। তার দাবি, চক্রান্ত করে তাদের অপবাদ দেওয়া হচ্ছে। বুধবার রাজধানীর কাকরাইলে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই দাবি তোলেন। ইশরাক বলেন, নির্বাচন কমিশন স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিবে সেটাই মানতে হবে। এদিন সন্ধ্যা 7টার দিকে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে সমর্থক আন্দোলনকারীদের সঙ্গে দেখা যায় ইশরাক হোসেনকে। সেখানে থাকা সমর্থকরা তাকে পেয়ে উচ্ছ্বাসিত হন। বিভিন্ন স্লোগানে মাতিয়ে তোলেন পুরো এলাকা। সমাবেশে ইশরাক বলেন, একটি নতুন দল যাদের নিয়ে আমি আশাবাদী ছিলাম, কিন্তু দল গঠন করার পর সরকারের মধ্যে এদের অংশ রয়ে গেল। কাজে নিরপেক্ষ সরকার আমরা পাইনি। স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ বৃহস্পতিবার 22শে মে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী শুক্রবার 23শে মে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় আরও 93 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 2.5 শতাধিকের বেশি মানুষ। এর ফলে গাজা উপত্যকা নিহতের মোট সংখ্যা 53,655 ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার 22 মে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে 93 জন নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব কাঁধে তুলে নিতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। কাগজে কলমে এখনও রিয়াল মাদ্রিদে কোচ হলেও সময় নিচ্ছেন না খুব একটা। আগামী 26 মে থেকে সেলসাওদের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন এই ইতালিয়ান ফুটবল গুরু। শোনা যাচ্ছে আনচেলত্তির অ্যাসিস্ট্যান্ট হচ্ছেন কাকা। এরই মধ্যে সাবেক এ তারকা ফুটবলারের সঙ্গে নাকি যোগাযোগ করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফ। সিএনএন ব্রাজিলের উপস্থাপক বেঞ্জামিন ব্যাক দিয়েছিলেন খবরটা। এতদিন এটি ছিল উড়ো খবর, এবার সেই উড়ো খবরটি আলোর মুখ দেখতে যাচ্ছে। কাকা নিজেই ব্রাজিল জাতীয় ফুটবল দলের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। ব্রাজিলের হয়ে 2002 বিশ্বকাপ জয়ী সাবেক এ মাঝমাঠের তারকা জানিয়েছেন, প্রস্তাব পেলে আগামী 2026 ফিফা বিশ্বকাপে প্রিয় দলের প্রতি সহায়তায় হাত বাড়িয়ে দিতে চান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।